উপস্থিত প্রত্যেক অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং স্কুলের শ্রদ্ধেয় ব্যবসায়ীদের এবং শ্রদ্ধেয় ম্যাডামদের শুভেচ্ছা, প্রণাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের নাটক পরিণতি। শুরু হচ্ছে নাটক পরিণতি। এরকম পরিবেশই তো আমার চাই। ফাইন, বিউটিফুল। এদিক চিকা, 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 এদিক চিকা। এই হু আর ইউ? কে তুমি? আমাকে ডিস্টার্ব করতে এসেছো? আরে আমি তোমার বেস্ট ফ্রেন্ড। আমাকে চিনতে পারছো না? বেস্ট ফ্রেন্ড? আমি ঠিক বুঝতে পারলাম না। আমরা একই সাথে থাকি অথচ বুঝতে পারলে না? না, বুঝতে পারলাম না। ভালো করে তাকিয়ে দেখো, আমাকে চিনতে পারো নাকি? ইউ হ্যাভ অসভ্য কোথাকার! দিলে তো আমার সুন্দর ড্রেসটাকে নষ্ট করে। কি? তোমার এত বড় সাহস? তুমি আমাকে অসভ্য বললে? এই তুমি জানো আমি কে? কে আবার? আমি এখন গোটা বিশ্ব কাঁপাচ্ছি। আমি এখন প্রত্যেকের হাতের মুঠোর মধ্যে। আর আমার জন্য কোটি কোটি মানুষ পাগল। আমি মানুষের ঘুম কেড়েছি, মানুষের পড়াশোনা নষ্ট করেছি, আমি মানুষের কর্মক্ষমতা নষ্ট করেছি। দেখো তো আমাকে চিনতে পারো কিনা? ও, তুমি তো ফেস। নো 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 নো, ফেস নো। I am a Facebook. Who are you? You নয়। I am you to you. তা তুমিও তো নকশা করছো কেন? নকশা তো আমাকে করতেই হবে। আমার দৌলতে গোটা দুনিয়ার মানুষ কত দেখতে পায়, কত নাচ, কত গান, কত সিনেমা, রংবেরঙের ভিডিও দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে তাদেরকে নেশা করিয়ে ধ্বংস করে দেওয়ার
আর রিলস বানায়। ও তাই বুঝি? হ্যাঁ, সেখানে গিয়ে রিলস বানায়। রাস্তায়, বাড়ির ছাদে, মাঠে, ঘাটে, পুকুর পাড়ে, দেখলে না আমার গাটা জ্বলে যায়। আমাকে চিনতে পারছো না? আমরা তো একই প্রেমে বন্দী। আমাকে চিনতে পারছো না? কি বলতে চাইছো তুমি? আমরা মোবাইল নামক প্রেমে বন্দী। ও এবার বুঝেছি তুমি হলে গেম মেকার। হ্যাঁ, আমি ফ্রি ফায়ার গেম মেকার। বাচ্চাগুলোকে গেমের নেশা ধরিয়ে দিই। বাচ্চাগুলো সব সময় আমায় নিয়ে খেলা করে। এসো আমরা একসাথে মিলিত হই। এসো আমরা একসাথে মিলিত হই। এসো। আমি নষ্ট করব মানুষের ব্রেন। আমরা এই সমাজকে ধ্বংস করব। আমি গেমের নেশা ধরবো, ধ্বংস করব শিশু মন। আমরা একসাথে গোটা পৃথিবী ধ্বংস করে দেব। ধ্বংস আমি তোমাদের দ্বারা আসক্ত হব না। আমি বড় হব। আমি অনেক বড় হব। আমি ভালো করে লেখাপড়া করব। আমি ভালো ছাত্রী হব। আমি তোমাদের দ্বারা আসক্ত হব না। চলে যাও তোমরা। মা, কোথায় গেলে মা? এই তো আমি। কি হলো মিনা? কি হলো? ওরা আসছে মা। ওরা আসছে। কারা আসছে? কেউ কোথাও নেই? না, ওরা আসছে। ওদের চলে যেতে বলো। আমি যাবো না ওদের কাছে। আমি যাবো না। তুই নিশ্চয়ই স্বপ্ন দেখছিস। দেখ ভালো করে। দেখ সকাল হয়ে গেছে। তাই তো মা, সত্যিই তো সকাল হয়ে গেছে। যা তাড়াতাড়ি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। দেখো কি সুন্দর জানলা দিয়ে সূর্যের আলো এসে ঘরে পড়েছে। শুনতে পাচ্ছ মা? কি সুন্দর পাখিগুলো কিচির মিচির করে উড়ে বেড়াচ্ছে। আর দেখো কি সুন্দর একটা মিষ্টি বাতাস বইছে। শুনতে পাচ্ছ? ওই দূরের মসজিদ থেকে কি সুন্দর পবিত্র আজানের আওয়াজ ভেসে আসছে। কি সুন্দর ওই দূরের মসজিদ থেকে মায়ের পুজোর আওয়াজ ভেসে আসছে মা। দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তেই 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তেই শোনো, ওই দূরের রাস্তা দিয়ে কি সুন্দর ফেরিওয়ালারা সার দিয়ে যাচ্ছে তাদের জিনিসপত্র বিক্রি করতে। বাসন নেবে গো? বাসন ভালো বাসন আছে।
ভাষণ দেবে? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ মা? তুমি শুনতে পাচ্ছ? আহ, আহ, ছাড় আমায়, ছাড়। আমার এখন অনেক কাজ। তোর বাবার অফিসের ভাত, তোর স্কুলের টিফিন, তোমার খালি কাজ আর কাজ। আমাকে তুমি একটুও সময় দাও না। আমার সাথে তুমি একটুও কথা বলো না। চলো না, চলো না, চলো না, চলো। আজ আমাকে স্কুলে নিয়ে যাবে, চলো না। তুমি জানো, জানো তুমি, প্রিয়ার বাবাও প্রিয়াকে নিয়ে যায়, মনীষার বাবাও নিয়ে যায়। তুমি অন্তত একদিন আমাকে নিয়ে চলো না মা, চলো না। আমার আমার অত সময় নেই। তোকে তোকে স্কুলে পাঠিয়ে আমাকে আবার রীতা মাসির বাড়ি যেতে হবে। সেখানে আমার একটু দরকারি কাজ আছে। নে নে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। ও মা, মা, ও মা, ও কি কাজ, কি কাজ তোমার? অত কি কাজ বলো না আমায়। ওসব ওসব তোকে শুনতে হবে না। নে নে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। এক্ষুনি এক্ষুনি স্কুলে গাড়ি চলে আসবে। তোকে তোকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমাকে আবার একটু রীতা মাসির বাড়ি যেতে হবে। কাল স্কুল আর স্কুল। এই দেখ, বলতে না বলতেই রীতা মাসির ফোন চলে এলো। হ্যাঁ, হ্যালো, বল রীতা। ও মা, শোনো না, শোনো না মা, হয়ে যাবে। ও মা, মা, থাক না, চুপ কর না। দেখছিস না, দেখছিস না ফোনে আমি একটা কথা বলছি? কি অত কথা মা, অত কি কথা তোমার? হয়ে যাবে। ওসব ওসব তোকে শুনতে হবে না। ও মা, শোনো না, মা যেও না, শোনো না, চলো না, আজ আমাকে স্কুলে নিয়ে যাবে, চলো না মা। ও চুপ কর না। হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছু সময় মতো হয়ে যাবে। ও মা, শোনো না, আমি 10টার মধ্যে পৌঁছে যাবো। মা যেও না, মা যেও না, যেও না মা। হ্যাঁ, কেউ আমাকে সময় দেয় না, কেউ আমার সঙ্গে গল্প করে না। আমি একা, আমি বড় একা। তুই এখন রেডি হসনি? কটা বাজে সে খেয়াল আছে? নে নে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। নে। শোনো না বাবা, শোনো না, একটা কথা বলি। না না, কোনো কথা নয়, কোনো কথাই আমি এখন শুনতে চাই না। তাড়াতাড়ি স্নান সেরে রেডি হয়ে নে। রোজ রোজ দেরি করে ওঠা, পড়াশোনা তো সব বকে তুলে দিয়েছিস। হ্যাঁ, তোমার খালি পড়া আর পড়া। ভালো করে না পড়লে ডাক্তার হতে পারবি না। তোকে ভালো পড়াশোনা করে ডাক্তার হতে হবে, তা না হলে তো জীবনটাই বৃথা। আচ্ছা আচ্ছা বাবা, ডাক্তার হওয়াটাই কি জীবনের একমাত্র অ্যাম্বিশন? অবশ্যই। কিন্তু আমাকে কি সারা জীবন তোমাদের এই চাপিয়ে দেওয়া অ্যাম্বিশন নিয়েই কাটাতে হবে বাবা? দেখবি না, বেশি কথা বলিস না। কোনো কথাই আমি খুব শুনতে চাই না। তোকে বড় হয়ে ডাক্তার হতেই হবে। আমাকে আবার আজ একটু তাড়াতাড়ি অফিস যেতে হবে। শোনো না, শোনো না বাবা, চলো না, চলো না, আজ আমাকে স্কুলে নিয়ে যাবে। ছাড়, আমার তো সময় নেই। অফিস যাওয়ার আগে আমাকে আবার একটু বাজারও যেতে হবে। চলো না। হ্যালো, হ্যাঁ বলো, বলো। খালি ডাক্তার হও, ডাক্তার হও আর ডাক্তার হও। আমার আর ভালো লাগে না। স্কুল স্কুল থেকে ফিরে প্রাইভেট, তারপর পড়া, তারপর স্পোকেন ইংলিশ, কম্পিউটার, আবার প্রাইভেট, আবার পড়া। ও বাপরে বাপ, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। আমি পাগল হয়ে যাব। আমি যদি ওই নীল আকাশের পাখি হয়ে জন্মাতাম, কি ভালোটাই না হতো। ভোরবেলা ঘুম থেকে উঠে কিচ 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 করে উড়ে বেড়াতাম, আর 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 গাছের গাছের ওই মিষ্টি মিষ্টি ফল খেতাম। আর নীল আকাশে উড়তে
তো? ওই চাঁদের পাহাড় আমরা দেখতে পাবো। চল চল। ওই চাঁদের পাহাড় আমরা দেখতে পাবো। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাবো। ওই চাঁদের পাহাড় আমরা দেখতে পাবো। ওই চাঁদের পাহাড় মাথায় যাহার হলো না ওই দেখতে পাবো। ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট পেয়েছি পেয়েছি একটা মনের মতো ছোট্ট ফুটফুটে মেয়ে পেয়েছি। ওর একাকিত্বের সুযোগ নিয়ে ওর মধ্যে প্রবেশ করব, ওর সর্বনাশ করব। ওর দুর্বলতার সুযোগ নিয়ে ওকে আস্তে আস্তে পঙ্গু করে দেব। ওর ব্রেনটাকে ওয়াশ করে ওর সর্বনাশ করব। আমি ওর ব্রেনটাকে ওয়াশ করে ওকে টিকটক বানাতে শিখে ওর সর্বনাশ করে দেব। আমি ওকে গেম খেলায় মুক্ত করে দেব। ও প্রতিনিয়ত গেম খেলবে। আস্তে আস্তে ও সব কিছু ভুলে যাবে। আসক্ত হয়ে পড়বে আমার উপর। শেষ হবে ওর শিশুসুলভ সুন্দর মনটা। আমি এটা করব ওর ব্রেনে। আমি এটা করব ওর মানসিকতায়। এসো 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 আমরা 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 আস্তে আস্তে ওর মধ্যে প্রবেশ করি।
আমরা প্রতিনিয়ত আমাদের নিজেদের সন্তানদের ওপর চাপিয়ে দিচ্ছি আমাদের ইচ্ছার বোঝা। কখনো বাবা চায় ডাক্তার, তো মা চায় ইঞ্জিনিয়ার। সন্তানদের নিজেদের ইচ্ছাটুকুও চলে যায় মা বাবার হাতে। কিন্তু কিন্তু আমরা সন্তানদের ভালোবেসে কখনো এইটুকুও বলি না, খোকা তুই মানুষ হ, মানুষ হ, মানুষ হ। মানুষ হবে না, মানুষ হবে না, আমরা ওদের মানুষ হতে দেব না। আমরা ওদের অমানুষ করে তুলব। আমরা মোবাইল কোম্পানিগুলোর হাতে কোটি কোটি টাকা তুলে দিয়ে তাদেরকে করে তুলি কোটিপতি, আর এই সাধারণ মানুষগুলোকে করে তুলি আসক্ত। শেষ হবে শিশুর, শেষ হবে ছাত্র জীবন, শেষ হবে আমাদের প্রতিটি মানুষ। ধ্বংস হবে মনুষ্যত্ব, ধ্বংস হবে বিবেক, ধ্বংস হবে সমাজ, ধ্বংস হবে গোটা পৃথিবী। ধ্বংস, ধ্বংস, ধ্বংস।
তাদের নিজেদেরও একটা পৃথিবী আছে। তাই আমাদের সকলের উচিত তাদের মানসিক বিকাশের দিকে নজর দেওয়া ও তাদের সুস্থভাবে বাঁচতে দেওয়া।